উনি ফিরতেই হবে ওনাকে। আপারে 4 অগস্ট 2024 বিএনপিরও মুরদ ছিল না। এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণাকে ঘিরে যখন পুরো দেশের রাজনীতি উত্তপ্ত, ঠিক তখনই এ নিয়ে মুখ খুললেন সাবেক বিএনপি নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এক বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরতেই হবে, শুধু নিজের জন্য নয় বরং আওয়ামী লীগ ও দলটির কোটি কোটি নেতাকর্মী সমর্থকদের কথা বিবেচনা করেও। রুমিন ফারহানার ভাষ্যমতে, রাজনীতির কারণেই শেখ হাসিনা তার পুরো পরিবারকে হারিয়েছেন আর দীর্ঘ ত্যাগের মাধ্যম দিয়েই তার পরিবার এগিয়ে যেতে হয়েছে। তিনি উল্লেখ করেন, 1975 পরবর্তী ভেঙে পড়া দলটির হাল ধরে 1981 সাল থেকে টানা প্রায় 4 দশক শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন, কখনো ক্ষমতায় আবার কখনো বিরোধী দলে। রুমিন প্রশ্ন তোলেন, শেখ হাসিনা যদি দেশে না ফেরেন তাহলে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের কি হবে? তার মতে, বিদেশের মাটিতে যদি তার মৃত্যু হয় সেটা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একদম চূড়ান্ত ধাক্কার মতো হবে। শেখ হাসিনা দেশে ফিরলে সবচেয়ে বেশি চাপে পড়বে বর্তমান সরকার, এমন মন্তব্য করেন রুমিন ফারহানা। তার ভাষায়, সরকারের পক্ষে তখন একদিকে যেমন কঠোর পদক্ষেপ নেওয়া কঠিন হবে, তেমনি নিরাপদ হেফাজতে রাখাও চ্যালেঞ্জিং হয়ে উঠবে। এই আলোচনার সূত্র ধরেই স্বরাষ্ট্র উপদেষ্টা সংক্রান্ত একটি মন্তব্যেরও কড়া সমালোচনা করেন তিনি। আওয়ামী লীগের রাজপথে নামার সক্ষমতা নিয়ে করা মন্তব্যের জবাবে রুমিন বলেন, 2024 সালের 4 আগস্ট অর্থাৎ ক্ষমতার পট পরিবর্তনের ঠিক একদিন আগে বিএনপির নিজের তেমন সাংগঠনিক শক্তিও দৃশ্যমান ছিল না। তিনি প্রশ্ন রাখেন, যদি সত্যি আওয়ামী লীগের কোনো সাংগঠনিক অস্তিত্ব না থাকে তাহলে কেন এত বিপুল সংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার চলছে? এনসিপি নেতার একটি মন্তব্য নিয়ে করা প্রশ্নের জবাবে হাস্যরসের সুরে রুমিন বলেন, রাজনীতিতে মাঝে মাঝে বাড়িয়ে বলা বা হুঙ্কার দেওয়া স্বাভাবিক ব্যাপার। নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই অনেক সময় এমন বক্তব্য আসে। সাক্ষাৎকারের শেষের দিকে রুমিন ফারহানা বিএনপি, জামায়াত ও এনসিপি 3 পক্ষকেই উদ্দেশ্য করে বলেন, তার বক্তব্য অপ্রিয় শোনালেও তিনি সমালোচনার তোয়াক্কা করেন না। তিনি সব রাজনৈতিক দলকে পরামর্শ দেন জনগণের সাথে সরাসরি মেশার, গণপরিবহনে চলাচলে এবং সাধারণ মানুষের কথা শোনার, কারণ তার মতে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত সাধারণ মানুষ। সোমবার রাতে এই টকশোতে দেওয়া রুমিন ফারহানার একের পর এক মন্তব্য দেশের রাজনীতি অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা, অন্যদিকে ক্ষমতাচ্যুতির 2 বছর পূর্তিতে ভারত থেকে তার প্রথম প্রকাশিত বিবৃতি, এই 2 ঘটনার প্রেক্ষাপটে রুমিনের এই সাক্ষাৎকারে রাজনৈতিক মহলে বাড়তি গুরুত্ব পাচ্ছে। টেক্সট রিপোর্ট, দৃশ্য।